আমার কাছে একটা ম্যাজিক আছে বড় মা। পরীরা দিয়েছে বুঝি? সব কিছু পরীরা দেয় না, কিছু কিছু নিজেকে অর্জন করে নিতে হয়। পারমিতা, আমার পিস্তলটা কই রে? যা, তুই এক্ষুনি গিয়ে আমার পিস্তলটা নিয়ে আয়। ও চান্দিতে একটা গুলি ফুটিয়ে দেই, তাহলে কফি খাওয়ার মজাটা টের পাবে। ও কি বলবে? ও তো আমার জন্য এখন কফি বানাতে যাবে। এই রাঙা, তুই যাচ্ছিস না কেন? যা। তোমার কি মনে হয় ভাই হত্যা মামলা আমি সত্যি সত্যি তুলে নেব? রাফিন কি তোমার শুধু একার ভাই, আমার ভাই না? তার জন্য তোমার কষ্ট লাগে, আমার কষ্ট লাগে না? আমার মায়া হয় না? থাক থাক, আর মায়া দেখাইতে হবে না, একদম মায়া দেখানোর কোনো দরকার নাই। এখন মা ধরে সাইজ করবে। মা? হ্যাঁ, মা মা বলছে কি জানিস, তোর তো মেলা বার বাড়ছে, মির্জা কামালের সাথে সম্পর্ক তৈরি হয়েছে, এবার তুই মায়ের সাথে বুঝ। এখানে বোঝাবুঝির কি আছে? আমি তো কোনো অন্যায় করিনি। এই সমস্ত কথা আমার সামনে অন্তত বলবি না, একবারও বলবি না। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে তুই এখন কোনো অন্যায় করিস নাই, কালা বাবুরে তুই সেদিন ছেড়ে দিবি, এত মায়া কিসের ওর প্রতি? সেটা অন্য একটা ব্যাপার ছিল। ও, ধরা খাইছো তুমি, এখন অন্য ব্যাপার না? তোর আজকে ভাগ্যটা খুব ভালো লেগেছে, মা আমার দায়িত্ব দেয় নাই যে তোর শাসন করার, তা নাহলে আজকে তোরে আমি খবর করে দিতাম। আমাকে খবর করার খুব স্বাদ হচ্ছে তোমার, আফসোস হচ্ছে। না রে, খুব বেশি আফসোস আমার হইতেছে, কেন জানিস? মা মা তোরে খুন করবে। কি? মা বলছে যে এক ছেলেরে সন্ত্রাসীরা খুন করছে, আর এক ছেলেরে নিজে খুন করবে। আচ্ছা, মাকে আমার বিরুদ্ধে খেপে তুলছে কে? তুমি? হ্যাঁ, তুই যদি ভেবে থাকিস যে আমি মারে খেপাইছি, খেপাইলাম, তাতে কি হয়েছে? তোর কি আমি ভয় পাই? আমি আমি বুঝতে পারছি না পরিবারের সবাইকে কেন আমার বিরুদ্ধে খেপিয়ে তুলছো, সেখানে তোমার স্বার্থটা কি? ও ও বুঝতে পারছি, আমাকে তুমি সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করতে চাও, তাই না? কাজিন, এইটা তো আমার কিছুই করা লাগবে না, বাড়ির সবাই মিলে তোরে লাঠি দিয়া বাইর করে দিবে। আমার মনে হচ্ছে পিস্তলের গুলি দিয়ে তোর মাথাটা একটু ঝাঁঝরা করে দিই। বাহ 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 বাহ। কিরে রাজিন, তুই কি মনে করছস যে পিস্তল তোর একার কাছেই আছে? আমার কাছেও আছে, দেখছস? না না, এটা না। শোন, তোর দিলে তো একটু হইলেও মায়া দয়া আছে, আমার কিন্তু তাও নাই, এটা তুই ভালো করেই জানিস। ভাই হোক, বোন হোক, আত্মীয় স্বজন হোক, কাউরে মারতে যারে তারে যখন তখন আমি কিন্তু মেরে ফেলাতে পারি না? জাগা, মায় আমার পাঠাইছিল তোর কাছে, এখন আমি মায়ের কাছে যাই, দেখ ওই যে তোমার ছোট গুলো আমারে অপমান করছে, আমার মাথায় পিস্তলটা গেছে, কি আর করব, মা যতদিন বাইচা আছে, মনের কথা দুঃখের কথা মায়ের কাছে কই, যাই মায়ের কাছে যা নালিশটা করে আসি।
আচ্ছা মা, মা তুমি আমার একটা সত্য কথা কও, আমি কি তোমার আপন পোলা না সৎ পোলা? কি যাতে বলছিস? আমি ঠিকই কইতেছি, তুমি যদি আমার সত্যি সত্যি ভালোবাসতা, আমি যদি তোমার নিজের পোলা হইতাম, তাহলে তো রাজিনীর কাছে পাঠায় তুমি আমার অপমান করতা না। রাজিন তোকে অপমান করেছে? মা, ওর কাছে আমি যাইতামও না, অপমানিত হইতাম না, শুধু শুধু যাই আমি অপমানিত হয়ে আসলাম। আমি যে ওর ভাই, বড় ভাই, আমার প্রতি ওর কোনো রকম শ্রদ্ধা নাই, সম্মান নাই, কিছু নাই। মনে মনে আমারেও তুমি দেখাও যে মেলা হিংসা করে। কি বলছিস এসব? ও তোকে হিংসা করতে যাবে কেন? এটা তোর মনের ভুল ভাবনা। আমি তো এরকম ছিল না, ওই এরকম হলো কেন? রাজিন সবসময় ওই রকমই ছিল না। তুমি তো মায়ের চোখ দিয়ে দেখবা, দোষ দেখবা কেমনে? ভালো করে খোঁজ নিয়ে দেখো, ও আরো কি করে পায়। তুমি তো জানো না মা, রিসোর্ট থেকে প্রায় ওর নামে কমপ্লেন আসে মা। এসব কি বলছিস? এসব এখন বাদ দাও মা। এই যে রাজিন আমারে আজকে যে অপমান করলো, তুমি এইটার কি করবা সেটা কও। কি অপমান করেছে তোকে? শুধু অপমান করে নাই মা, রাজিন শুধু আমার অপমান করে নাই, রাজিন অনেক বড় অপরাধ করছে। হ্যাঁ, আমি তো তোমার সবসময় সব কথা বলি না কেন যে তুমি কষ্ট পাবে, সেই জন্য আমি বলি না। চুপ করে থেকেই তো ব্যাপারটা এত দূর গড়িয়েছে। আগে থেকে আমাকে বললে তো এত বড় ঘটনা ঘটতো না। বল, রাজিন আজ কি করেছে বল? না রাজিন, আজকে তোমার পোলা আমার মাথায় পিস্তল ঠেকেছে। কি? পিস্তল? হ্যাঁ মা, ও কিন্তু আজকেই প্রথম না, এর আগেও বহুবার আমার মাথায় পিস্তল ধরছে। মা, আমি তোমার কোনোদিনও এই কথা কই নাই। বাহ, কি সুন্দর কথা। আমার এক ছেলে আর এক ছেলের মাথায় পিস্তল ধরেছে। আমি এমন গুণধর সন্তান জন্ম দিয়েছি, নিজের উপর ঘেন্না হচ্ছে আমার। আর কি হচ্ছে জানিস? তোর বাবার উপর হিংসে হচ্ছে আমার। মরে গিয়ে বেঁচে গেছে। কেন জানিস? সে বেঁচে থাকলে এসব দেখতো, আর সে কত কষ্ট পেত জানিস? ঠিক আমি যেমন পাচ্ছি এমনটাই পেত, এমনটাই। এইখানে আমার কি দোষ? আমি তো কিছু করি নাই। রাজিনী তো বারবার আমার মাথায় পিস্তল ধরতেছে। মা, আমিও তো রক্ত মাংসের মানুষ, তাই না? আমার রক্ত গরম হয় না কও? শোন, এত বেশি রক্ত গরম করিস না। আমি এখনো জীবিত আছি। মা, মা আমার মনে হয় কি মির্জা কামাল রাজিনকে কোনো লোক দেখাইছে। ও প্যাস করতেছে। মির্জা কামাল তো আমাকে এক বাইরে খুন করছে, এখন এক বাইরে দিয়ে আর এক বাইরে খুন করতে চায়। তাই নাকি? কি লোক দেখিয়েছে ওকে, যার জন্য এক ভাই আর এক ভাইয়ের মাথায় পিস্তল ধরে? হাসিন, তোর পিস্তলটা আমাকে দে। পিস্তল? পিস্তল কেন মা? দে বলছি। কি হলো? দে। মা, পিস্তল কিন্তু খুব খারাপ জিনিস। তুমি তুমি মাথা গরম করো না কিন্তু, ঠিক আছে? ইসরে, পিস্তলটা নিয়ে মা এমন যদি রাজিনীর বুকটাতে ঝাঁঝরা করে দিত, শান্তি পাইতাম। শান্তি শান্তি। রাজিন, তুই আমার বহুত জ্বালাইছিস, বহুত। এখন মা কি করে সেটা হলো দেখার বিষয়। শব্দ টব্দ হয় কিনা কান খাড়া করে থাকি।
তোমার হাতে পিস্তল কেন? হ্যাঁ, তোদের এই ঝামেলা আর আমার ভালো লাগে না। আজ হয় তুই মরবি, না হয় আমি মরবো। মা মা পিস্তলটা নামাও, আমি মরে যাবো তো। মর, তোরা সব মরে যা, আমার কোনো বেঈমান সন্তানের দরকার নেই। মা মা আমি বেঈমান না, তুমি বলো মা, তোমার সন্তান কি বেঈমান হতে পারে? এতদিন তো তাই জানতাম যে আমার সন্তানরা কখনো বেঈমান হতে পারে না। এখন মনে হচ্ছে তোদের লালন পালনে আমার যেন কোথাও ভুল হয়েছে, যার জন্য আজ আমাকে এই দৃশ্য দেখতে হচ্ছে। মা হয়ে সন্তানের মাথায় পিস্তল ঠেকাতে হচ্ছে। মা মা আমারও মনে হয় যে সেরকম কিছু একটা। আমার মধ্যে কোনো বেইমান নাই, শুধু এই রাজিমরা যে কেন বেইমান হইলো। বেঈমান? আমি বেঈমান না মা, তোমার লালন পালনে কোনো ভুল ছিল না। তোমার যদি তাই মনে হয়ে থাকে, করো করো গুলি, মেরে ফেলো আমাকে, করো করো গুলি, তোমার অবদ্ধ সন্তানকে শেষ করে ফেলো। তুই কি ভেবেছিস আমি তোকে ভয় দেখাচ্ছি? আমার তো তাই মনে হইতেছে, ও ভাবতেছে তুমি পিস্তল দিয়ে ওরে ভয় দেখাইতেছ। এই মা কি পিস্তল দিয়ে তোর সাথে আর কি মারতেছে, ফাজলামো করতেছে নাকি? মা মা তোমার কাছে আমি দুই হাত উঠাইয়া মিনতি করে বলতেছি, তোমার এই অবাধ্য পোলারে তুমি তুমি একটু হলেও শাসন করো। মা তুমি 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 ওরে মারে দাও, বুকে না মারো, মাথায় না মারো, তুমি তুমি ওরে পায়ে মারে দাও, ডাইরেক্ট মারে দাও, একদম ল্যাংড়া করে দাও। মা, কি করছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেলেন না? তুমি আমাকে ছাড়ো বৌমা, আমার এই জ্বালা আর ভাল লাগে না, আমি ওকে মেরেই ফেলবো। নপুর নপুর তুমি সরো, ঝামেলা পাকে না, সরো। হ্যাঁ ভাবি, বড় ভাই ঠিকই বলেছে, তুমি সরো, যাও। আমি আমি মায়ের অবাধ্য সন্তান। মা আমাকে মারো, করো গুলি, শেষ করে ফেলো। আপনি কি করছেন মা? আপনি আপনার সন্তানকে শাসন করবেন, ঠিক আছে, কিন্তু এটা পদ্ধতি, এটা তো ঠিক নয়। তুমি তো কিছুই জানো না। রাজিন মারে যে কত কষ্ট দিতেছে তুমি কিছুই জানো না। এই রাজিন আমার মরা ভাই রাফিকে নিয়ে যা তাই করতেছে, একদম যা তাই করতেছে। ওরে ওরে একটা শিক্ষা এবার দেয়াই দরকার। ভাইজান, গুলি করে মারলে কি শিক্ষা হবে? মা রেগে গিয়েছে, মা না হলে পিস্তল তুলেছে। আপনি কি করছিলেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ও তো আপনার অপরিচিত কেউ না, আপন ভাই। আপনি এখানে দাঁড়িয়ে থাকতেন, কিচ্ছু বলবার প্রয়োজন মনে করলেন না। বড় ভাই কোনোদিন আমাকে বাঁচতে দিত না, তো কোনোদিন আমাকে বাঁচাবেও না। ও সারাক্ষণ আমার ক্ষতি চায়, ক্ষতি চায়। মা, আজ তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, অন্য কেউ যদি আমাকে গুলি করতে চাইতো, বড় ভাই তাকে বাধা দিত না, মারতে দিত। তুমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছো, দেখো, তাহলে বুঝতে পারবে কে প্যাচ লাগাচ্ছে। একদিকে তুমি আমাকে মারছো, আর একদিকে বড় ভাই তাকিয়ে তাকিয়ে তা দেখছে, খুশি হচ্ছে। মা মা তুমি তো ওর সত্যি সত্যি গুলি করতে না, এটা কিন্তু আমি জানি। কিন্তু ভয় দেখাতেছিলে, তাই না? আমি 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 জানি মা। ভাইজান, ভাইজান, এই পিস্তলটা খেলনা নয়, এই পিস্তলে গুলি ভরা ছিল। যদি কোনোভাবে কোনো একটা অঘটন ঘটে যেত তখন? হ্যাঁ, আমি কিন্তু জানতাম যে তুমি ওরে শাসন করতেছো,
যে গুলি করবো না সেটা কিন্তু আমি জানতাম না। ওই যে শাসন করে মা, মুখটা তোমার কেমনে বুঝাই